আমাদের গ্রাম হচ্ছে ফুলবাড়ি চা বাগান, সৈন্য চৌধুরীর বাগান। কিন্তু আজ প্রায় দীর্ঘদিন থেকে সামনের সপ্তাহ ধরে আমাদের এই বাগানে কোনো তলব রেশন হয় না। আজকে রবিবার, আজকে আমাদের রেশন প্রায় 9 দিনের মাথায় তলব হয়েছে। কিন্তু আমাদের গরিব দুঃখী এইভাবেই থাকে, এইভাবেই চলে। কোম্পানিরা যারা মনে করেন যে সময় যেভাবে সুবিধা করে এইভাবে আমাদেরকে চালায়, আমরা এইভাবেই যাবজ্জীবন চা বাগানে থাকি। আচ্ছা, আপনাদের কয় ঘন্টা কাজ করেন প্রতিদিন? প্রায় আমাদের 8 ঘন্টাও দেয়, 8 ঘন্টার 8 ঘন্টাই ডিউটি করে আসতে 8 হয়। ঘন্টার ডিউটি। এর বেশি 8 ঘন্টা ডিউটি করলে আপনারা সারাদিন কত পান? এই 178 টাকা আমরা রোজ পাই আর কি। 178 টাকা রোজ রোজ পাই 8 ঘন্টা ডিউটি করলে পাওয়া এটা যায়। পাবেন। হ্যাঁ, অতিরিক্ত অতিরিক্ত হলে মনে করেন আমাদের ওভারটাইম ওভারটাইমের আছে? টাকাটা মনে করেন ওই যে যেমন পাতিতে পাওয়া যায়, পাতির যে সময় পাতা থাকে এই সময় পাওয়া যায়, আর যে সময় পাতা নাই এই সময় তো ওভারটাইমে কোনো কাজের। ওভারটাইমে ঘন্টা কত করে দেয়? ঘন্টায় এটা মানে পাতি হিসাবে দেয়, যে কেজি হিসাব 4 টাকা 5 টাকা এইভাবে ও আচ্ছা, ঘন্টা ওজনে দেয় হিসাব আর না। কি। হ্যাঁ, দেওয়ার পরে ওই কেজি প্রতিতে মনে করেন 20 কেজি 30 কেজি 40 কেজি যারা এক্সট্রা করে হুম। ওইখান থেকে টাকাটা তারা মানে বাড়িয়ে আর কি পাওয়া যায়, আর নাহলে এইভাবে আর কোনো টাকা পাওয়া যায় না। আপনি কত বছর ধরে কাজ করছেন? আমি প্রায় বাগানে 20 বছর হয়ে যাচ্ছে বাগানে কাজ করে। এখন আপনার পরিবারের এখন সদস্য? পরিবারের কাছে মানে পরিবার এখন কাজ করে, আমি মানে বাদ দিয়ে দিলাম বাগানের কাজ, ওর বাইরে মানে এখন আমি কাজ করি। কিন্তু এই যে এত কম শ্রমের যে মূল্য কাজ করলে পরে এই দিয়ে তো আর সংসার চালানো সম্ভব হয় না। সম্ভব না। তো আসলে কি মানে এই যে মালিকরা আপনাদেরকে কি ঠিকঠাক মতন এই জিনিসগুলো পরিশোধ করে বা নতুন করে বাড়িয়ে দেওয়ার কথা কিছু বলে? এইভাবে বলে বলে তো, কিন্তু আমাদের ওই যে যেমন বাগানের কিছু আছে সভাপতি সর্দার বলে তারাকে, হুম। তারা যদি কোম্পানির সাথে চুক্তিপত্র করার পরে তাকে দেয়, তাও দিবে বলে করে এইভাবে আমাদেরকে দীর্ঘগুণ মনে করেন আবার নিয়ে যায়, 6 মাস বছর দেখায় দিব, আজ নাই কাল এভাবে করে, কিন্তু সময় মতন মানে দিতে পারে না আর কি। গরিবরা যদি টাকা পয়সা বানায় তো থাকবে না, এইভাবেও মনে করেন একটা করে, তো কিন্তু আমাদের মতো অনেক গরিব আছে, খাইতে পারে না, চলতে পারে না, থাকতে পারে না, কিন্তু থাকার পরেও মোটামুটি বাগানের মালিকেরা দেখে না। ওই সভাপতি যদি বাইসেন্স কোনো সময় দেখায় তাদেরকে, দেখানোর পরে আন্দোলন যদি একটা কোনো ধরনের বাগানে বিশৃঙ্খলা করে, তারপরে গিয়ে ওই কোম্পানি একটু আমাদেরকে দেখে, ওই মনে করেন যেমন 10 টাকার জায়গায় 5 টাকা দেখলো আর কি, দেখে ওই কিছুদিন সামল দিয়ে দেয়, দিয়ে ওইভাবে আবার গরিব দুঃখী কষ্ট জীবনযাপন বাগানে কাটায়। আচ্ছা আচ্ছা, এখন একটু বলেন যে আসলে চা শ্রমিক হিসাবে শ্রমের মূল্যের পাশাপাশি আর কি কি আপনারা আসলে সুযোগ সুবিধা বলতে তারা দেয়, এবং হচ্ছে ওই ধরনের সুযোগ সুবিধা কতটুকু আপনাদের আসলে সব বাগান মালিকরা তো তা করে না। জি না, তো এই বাস্তব চিত্রটা কি আসলে ওটা একটু বলেন। বাস্তব চিত্রটা আমাদের বাগানে যেমন এটা, যেমন আমাদের নিজস্ব কোনো কিছু তো নাই, তার কারণে আমরা জোর করতে পারি না, যেমন আমাদের জোর করতে পারি না তাদেরকে, যে তারা যেভাবে আমাদেরকে চালায় নিচ্ছে, খাওয়াচ্ছে পিয়াচ্ছে, তাই আমরা মনে করি কি যে সপ্তাহে 178 টাকা পালো মানে আমাদের সংসারটা কোনো মতন নিয়ে চালায় চলতে পারবো বলে করে ওই স্থানীয় জায়গায় তাদের সাথে আর করতে পারে। তাও ওই যে আমাদের মনে করেন মেম্বার আছে, পঞ্চায়েত আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, তাদের উপরেই আমাদের নির্ভর থাকে, যে তারা যদি আমাদেরকে সরকারে যদি এই গ্রামে একটা আমাদের যেমন একটা চাউল দিল, রিলিফ দিল, এইভাবে সুবিধা যদি করে দেয়, তো ওই মানে যা পাই তাই আমরা এইভাবে করে বাগানে বা যাবজ্জীবন করে কাটানো লাগে আর কি। এমনিতে আমি যে বললেন বাড়িঘর বানায় দেয় অনেকে, হ্যাঁ, তারপরে বাড়িঘর এটা তো মনে করেন সব পারমেন্ট যারা আছে, এটা আমাদের যেমন একটা ও তাদেরকে বছরে ঘর ভেঙে যায়,
এও বলতে 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 কোম্পানিকে বানিয়ে দেয়, কিন্তু সবসময় তো আর বানিয়ে দেয় না। এই যে এখন একটা ঝড় বৃষ্টি হচ্ছে, অনেকজনের ঘর ভাঙ্গা, যার আছে তারা মনে করেন শন দিয়ে, বাঁশ দিয়ে, প্লাস্টিক দিয়ে ঢাকিয়ে এখনও যাবজ্জীবন কাটাচ্ছে। আর যার আছে তাকে একটু বিল্ডিং বাল্ডিং করে মানে টিন দিয়ে করে দিয়েছে আর কি, ওইভাবেই তারা চলে। যার আছে মানে যে প্রভাব খাটাইতে পারে, হ্যাঁ, যে মানে প্রভাব মানে খাটাতে পারে, সর্দার আপনার হ্যাঁ মধ্যে হ্যাঁ, যারা আছে এইভাবে তাদেরকে এই সুবিধাগুলা দিচ্ছে আর কি। কোম্পানি দিচ্ছে, হ্যাঁ, দিচ্ছে এরকম কিছু। এইভাবে আর কি। আর আপনারা যারা সর্দারে নাই, মানে যারা সাধারণ শ্রমিক, সাধারণ শ্রমিক তাদেরকে এইভাবে তো কোনো মানে কিছুই দিতেছে না। জি না। আর আপনাদেরকে নিয়ন্ত্রণ করে কে তাহলে? করে ওই যেমন করেন, যেমন হুট করে আমরা যদি একটু চাপ দেই হ্যাঁ কোনো ধরনের সভাপতিকে, সহ সেক্রেটারিকে, হ্যাঁ। ওই গিয়ে পরে বলে আচ্ছা দেখে দিব, আপাতত মানে করেন, এইভাবে করে মানে রেখে দেয়। ও, আচ্ছা, আচ্ছা। তাহলে সরকারের কাছে আপনাদের এখন চাওয়া কি, মানে আপনার মতে সরকার এখানে কি করতে পারে, বা কি দিলে আপনারা সরকার সন্তুষ্ট থাকবেন? বা আপনার আমাদের চাওয়া তো কি? মনে করুন চা বাগানের ভিতরে নিজস্ব তো কোনো কিছু নাই, এবং কি যে চা বাগানে আমাদের মালিকও তো আমাদের তার কোনো কিছু করে দিতে পারবে না। যেমন সরকার আছে, সরকার যদি যেমন আমাদের এই যে কোনো ধরনের যদি আমার আইডি কার্ড দিয়ে করে কোনো সুবিধা যদি কোনো কিছু করে দিতে পারে, তাই আমরা পাই। আর নাহলে তো কোনো কিছু পাওয়ার আমাদের মানে নাই। আর যার নাই তারা তো কিছুই পায় না, এইভাবে আর কি। ওইখানে সর্দার মেম্বার আছে, পঞ্চায়েত আছে, যারা বড় বড় মাথা দেখে তারাই করে, কিন্তু গরিবকে তো আর তারা দিব বলে এইভাবে কোনো করে না। আচ্ছা, আপনি ওই যে ধরেন এখনকার যে সরকার, জি, এখনের সরকার তো বৈষম্য দূর করার জন্য বসছে, দেশে হ্যাঁ অনেক নিয়ম কানুন করছে। হ্যাঁ। এই সরকারের কাছে আপনাদের চাওয়া কি? এই সরকারের কাছে যদি আমাদের চাওয়ার একটাই ছিল, আমাদের এই যে জায়গা জমি একটু যদি নিজস্বভাবে কোনো ধরনের একটা ব্যবস্থা করে স্থানীয় করে দিত, হুম। তাই আমরা একটু কোম্পানির কাছে লড়াই করতে পারতাম যে সরকারে আমাদেরকে তো এই জিনিসটা করে দিয়ে আমাদেরকে স্থানীয় করে দিয়েছে বলে করে একটা আমরা সরকারের কাছে আমরা একটা করতে পারবো। হ্যাঁ, ওটা জায়গার কথা বললেন, হ্যাঁ। কিন্তু এই যে শ্রমের মজুরি আর যে কম সমরের পান, মজুরি আগে কিছুদিন আগে যখন 120 টাকা ছিল, তখন আন্দোলন করে সেটাকে একটু বাড়ানো আন্দোলন করে হয়েছে, এই কিন্তু জিনিসটা সেটাও পরে তো হলো না, সম্পূর্ণ সম্পূর্ণ হলো হলো না। না। তো এখানে রোজ আমাদের বলেছিল তারা প্রায় 300 টাকা রোজ প্রতি করে দিব বলে করে, কিন্তু করে দিল না। তো তারপরে ওই 178 টাকায় যে সরকার ছিল, ওই সরকারে করে মানে আমাদেরকে যে দিয়ে গেছে, এই পর্যন্ত এতটুকুই রয়েছে। আপনাদের দাবি হচ্ছে 300 টাকা রোজ 300 করা। টাকা, জি। 300 টাকা রোজ দিলে আপনারা হ্যাঁ, সংসার চলে। মোটামুটি সংসার আমাদের চলবে। টানে চলা যাবে। আচ্ছা, এখন বর্তমান দাবি হচ্ছে আপনাদের দুইটা। দুইটাই। একটা হচ্ছে যদি বাসস্থানের বিষয়ে হ্যাঁ, সরকার বিষয়- একটু চিন্তা ভাবনা চিন্তা করে ভাবনা আপনাদের, যদি যেহেতু থাকে। আপনারা ভাসমানের মতো জীবনযাপন করেন। পরে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আপনাদের শ্রমের মূল্যটা হচ্ছে আপনাদের আশা বা প্রত্যাশা হচ্ছে 300 টাকা করে যদি দেয় দেয়। রোজ প্রতি, হ্যাঁ তাহলে অন্তত ঘর সংসারটা চালায় হ্যাঁ, কোনো চালায় মতন যেতে করে চলা পারবে। সম্ভব। জি, ওই এটা পূরণ করলে মনে করেন যে না, আপনাদের মধ্যে বৈষম্যটা দূর হবে আপনাদের জি। সঙ্গে, এটা আপনাদের প্রত্যাশা। জি। ঠিক আছে ভাই, আমার আপনার নাম মোহন বারাইক, হুম, ফুলবাড়ি চা বাগান। আরেকবার বলেন আপনার নামটা। মোহন বারাইক। মোহন বারেক। বাড়াই। বাড়াই। হ্যাঁ, বাড়াই। আচ্ছা। ফুলবাড়ি চা বাগান। আমার নানা আগে ছিল মনোরঞ্জন বাড়াই। উনি আগে সরকারের সাথে যেমন ইউনিয়নের একটা ছিল, ইউনিয়ন যে ছিল না, হুম, হুম, চা শ্রমিকের হুম। ইউনিয়নের মনোরঞ্জন বাড়াইকার আগে ছিল, ওই আমার নানা ছিল উনি। বুঝতে পারছি। উনি মারা যাওয়ার পরে এখন পরিমল বাবু আছে ও, আচ্ছা। আমাদের নানা লাগে। আচ্ছা, বুঝতে পারছি। আপনার হচ্ছে আজকে যে চা শ্রমিকদের নিয়ে কথাগুলো বললেন, জি, এরকম শত শত শ্রমিকদের কি আসলে এইটাই এই কথা? এই এই একই- তাদের যেই মতামত সেটাই আপনার হ্যাঁ, মাধ্যমে আজকে। জি। আচ্ছা, ঠিক
ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।